আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? আপনি এতদিন পরে কই থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহই আনাইছে। অনেক ব্যস্ত মনে হইতেছে আপনি। ব্যস্ত বলতে এদিক দিকে আসলে আসা হয় না, একটু দূরের রাস্তা, মার্কেট ভাঙ্গা পালাইছে। আচ্ছা। কি আর করবো, আমি তো নাকি অন্য বিজনেসে মনোযোগ দিচ্ছেন আপনি? না, এটা দিয়ে আল্লাহ দেওয়াইতেছে, এটাই করতেছি, এটা দিয়ে আমার চলতেছে আলহামদুলিল্লাহ। কি ব্যাগ কি আপনি সাপ্লাই দিচ্ছেন? এটা যারা উদ্যোক্তা হয় তাদেরকে দেওয়ার ব্যাপারে আমি সহায়তা করি আর কি। মানে যারা উদ্যোক্তা মানে আগ্রহ প্রকাশ করে যে কফি বিক্রি করবে তাদেরকে আপনি সাপ্লাই দেন? হ্যাঁ, হাঁটি করি। হাঁটি যারা বিক্রি করে তাদের কফি লাগলে মোটামুটি আমি ব্যবস্থা করে দেই। আচ্ছা আচ্ছা। আর যারা এভাবে আমার মতো করতে চায়, যদি করে তাহলে একটু সিস্টেম করে দিবে আর কি। আচ্ছা আচ্ছা। এখন আপনার বিজনেস ভালো না? হ্যাঁ, ভালো চলতেছে? আমার এটা এমন একটা ব্যবসা যেখানেই শেষ সেখান থেকেই শুরু, আপনি আমি মনে করি। আপনি এই পর্যন্ত কতজনকে আপনি ব্যাগ সাপ্লাই দিয়েছেন সব ডিটেলস আছে না আপনার কাছে? এটা কতজন? আসলে গোনা করা কি নাই তো, কম বেশি অনেক আমার শীর্ষ আছে। হ্যাঁ, যেমন এই যে এনায়েতুল্লাহ নিপুর কথাই কই, 16 সালে হ্যারে আমি ব্যবসা শিখেছি। হ্যারে ব্যবসা শিখে মার্কেটটা আগুন জ্বলে গেল। আগুন জ্বলে যাওয়ার পরে আমি চলে গেলাম চিটাগাং রোডে। 3 বছর পরে আয়া আমি বেচতাম 15 টাকা, হ্যাঁ দিয়ে গেছে 20 টাকা। তাও কি নিচতলা, দোতলা, তিনতলা সব একার বান্দা কাস্টমার। তো আমি কি মাশাআল্লাহ, এই যে আমার সাথেও ভালো বিক্রি করতে পারে। অথচ এনায়েতুল্লাহ নিপুর মার্কেটও চিনত না। মার্কেটও চিনত না, গুলশানে এক চিনত না, দু চিনত না। এটা আমি হাঁটা এটা ধরে চিনেছি। তারপর আমি কি এইদিকে বেচো, আমি এইদিকে যাবো। তারপর যাক বেশ কিছুদিন সেও বেচছে, আবার মাঝে আমি আবার একটু ঢুকছি। আবার করোনার মহামারীর কারণে একটা বিশাল একটা ঝামেলা হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল সারা পৃথিবী। তারপরে মনে করেন যে এটা বন্ধ ছিল। আমার একটা চাকরিও ছিল, ওই করোনার কারণে বন্ধ, চাকরিটা গেছে। তারপরে এই কফি পেশাতে নামছি, আর কোনো চাকরি ঢুকা হয়নি, ঢুকিও নেই। এখন আপনি এটাই প্রফেশনাল হিসেবে আপনি পেশা হিসেবে পেশা হিসেবে এটাই নিচ্ছি। ভালো। তারপরে আবার আপনার এই গেল বছর ঢুকছিলাম একটা চাকরি 6 মাস। 6 মাসে আপনি এই পর্যন্ত এই ব্যাগগুলা মানে এই ব্যাগটা এই সেটটা কত পিস বিক্রি করছেন একটা ধারণা নাই? 1-150 ধারণা হয় এরকম 1-150-200 তো। 1-150 বিক্রি করছেন না? হ্যাঁ, বেশি। তো ভাই যত যাই কর, আমি আপনারে বলবো না, আমি আপনারে মিস করি। কারণ আপনি একটা মানুষজন উপকার করে, সে কখনো তার কথা বলতে পারবো না। গুলশান শপিং কমপ্লেক্সে যখন আপনার দোকান ছিল, কফি খাওয়ানোর পরে মানে আপনার কথার যে টনটা খুবই সফট ছিল এবং ভালো ছিল। আমি যে আসলে উনি লোকটা অনেক ভালো, মানুষের কথা শুনলে অনেক কিছু বোঝা যায়। পরে এখন আস্তে আস্তে দেখি পানি গরমের ঝামেলা, পানি কই গরম করবো, আপনি আমার পানি গরমের সুবিধাও দিচ্ছেন, অনেকদিন আপনার হাতে পানি গরম দিচ্ছেন। এই যে একটা মোহাব্বত সুবিধা, এটা কয়জনে দেয় বা কয়জনে পায়, এজন্য আপনারা আমি মিস করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইয়ে করার জন্য। আমাকে আরেকটা কফি খাইতেন যদি? না হ্যাঁ, কফি খাবো না, খাবো পরে। আসলে এমন একটা এই দোকানটা এমন একটা সুন্দর দোকান। আসলে এই ভাই সব ফরেন ফুড বিজনেস, দেখেন এই যে ফুড বিজনেস, এদিকে দেখেন না কত সুন্দর নামি দামি ব্র্যান্ডের কফি। এই যে বন, অ্যারোমা, হ্যাঁ, গোল্ড, ম্যাক কফি, হ্যাঁ, ডেভিড কফি, তারপরে জ্যাকবস কফি, মানে এইসব কফি আসলে টেস্ট। এই যে ম্যাক কফি গোল্ড মানে যেগুলো, এগুলোই অনেক মজা। এই যে যারা আসলে অফিসে যারা খাবেন, বিশেষ করে ঘরে বা অফিসে খাওয়ার জন্য এই কফিগুলা নেবেন ইনশাল্লাহ।